আপনারা জানেন যে গতকাল 14ই জানুয়ারি একটা ঘটনা ঘটেছিল, আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। স্বামী আর স্ত্রী রাত গভীর হয়ে গেছে, পথিমধ্যে চলতেছে, রাস্তায় তাদের গাড়ির ব্যাটারির চার্জ শেষ হয়ে গেছে। এখন তারা অবস্থান করবে কোথায়? তাদের মনের মধ্যে ভয় লাগলো যে এই অবস্থায় যদি আমাদের স্বামী স্ত্রীদেরকে কেউ দেখে তাহলে হয়তো আমরা খারাপ কোনো লোকের খপ্পরে পড়তে পারি। আপনারা দেখেছেন এই স্বামী স্ত্রী দুজনে মিলে একটা হাসপাতালে গিয়ে তারা আশ্রয় নিলেন। আপনারা নিউজটা আজকেও পেয়ে যাবেন। আশ্রয় নিলেন, কিন্তু ওইখানে দুইজন আনসার মানুষরূপী শয়তান কুত্তর চেয়েও খারাপ। এরা মানুষ বললো, যে বলবে সেও খারাপ, যে বলবে ওই লোকটাও খারাপ। এই কুকুরগুলো এই স্বামী আর স্বামীকে নিচে রেখে স্ত্রীকে উপরতলায় নিয়ে ওই স্ত্রীর ইজ্জত হানি করেছে, ইজ্জত নষ্ট করেছে। শুধু একজন নয়, দুইজন আনসার দুইজনে অপকর্ম করেছে। নাউজুবিল্লাহ বলেন। এখন আপনি বলবেন যে হুজুর, মুসলমান হয়েও এই ইসলাম বিরোধী কাজগুলো, এই শয়তানের কাজগুলো তারা করে কিভাবে? আল্লাহ রাসূল বলেছিলেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যে ব্যক্তি নামাজ পড়বে, নামাজটাকে অশ্লীল কাজ থেকে দূরে সরাবে। মানুষ যদি নামাজ পড়ে যদি গুনাহের কাজ করে, মানুষ যদি নামাজ পড়ে যদি দর্শন করে, তো মনে রাখবা ওই মানুষটার নামাজ হয় না, ওযু হয় না। না হওয়ার কারণে মানুষটা মানুষ দেখতে মানুষ, কিন্তু সেটা মানুষ না, শয়তানের চেয়েও খারাপ, কুত্তার চেয়েও খারাপ। যে মানুষটার নামাজ হবে সেই মানুষটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। যে মানুষটার রোজা হবে সেই মানুষটার মনের মধ্যে ভয় লাগবে। মানুষ যখন গুনাহের কাজ করবে তার মনের মধ্যে একটা ভয় থাকবে যে না, আমি যে গুনাহের কাজটা করতেছি আল্লাহ আমাকে দেখতেছে, আমি যে গুনাহের কাজটা করতেছি আল্লাহ আমার দিকে চেয়ে আছে, আর কেউ না দেখুক, আমার আল্লাহ তো আমাকে দেখতেছে। এই ভয় অন্তরে থাকবে মুমিনের মধ্যে। সম্মানিত হাজিরিন, আমার আলোচনা বিষয় ছিল নামাজের প্রতি গুরুত্ব আরোপ করা। আমার চেয়ে আপনারা অনেক ভালো বুঝেন নামাজ যে পড়তে হবে, না পড়লে যে দুজকে যাবেন, জাহান্নামে যাবেন, এগুলো আপনারা জানেন। এবার শোনেন, পড়বেন না না পড়বেন, মানবেন না না মানবেন, নামাজ ছাড়বেন না ধরবেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়। আমারটা বলার আমি বলে দিলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু আহসানা জাযা। আমরা শাইখের কাছ থেকে